আপনি চট্টগ্রাম আসবেন আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস দিয়ে ভাত খাবেন না, এটা আসলে হতেই পারে না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের বিখ্যাত মেজবানির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। চট্টগ্রামে বিভিন্ন রেস্টুরেন্টে মেজবানির মাংস পাওয়া যায়, তবে সচরাচর বিখ্যাত বা জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে মেজজান হাইলে আইয়ুম। এই রেস্টুরেন্টটি সবসময় শুধুমাত্র মেজবানির মাংস অর্থাৎ মেজবানির যে আইটেমগুলো সেগুলোই করে থাকে। তো আমরা আজকে দুপুরে চলে এসেছি চট্টগ্রামের সেই বিখ্যাত রেস্টুরেন্টে মেজবানির মাংস দিয়ে দুপুরে খাওয়ার জন্য। আমরা হোটেলের পরিবেশটা সুন্দর, যেহেতু আমরা শুক্রবার দুপুরের পরে আসছি সেহেতু দেখতেই পাচ্ছেন আসলে তেমন কোনো ভিড় নেই, ছিমছাম পরিবেশ। তবে বলতে গেলে রেস্টুরেন্টের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর লেখনীগুলো এবং রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলে অনেক চমৎকার, দেখতে অনেক সুন্দর। তো আমরা বসে গেলাম আমাদের রেস্টুরেন্টের মেনু কার্ড নিয়ে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, পাশাপাশি সিঙ্গেল প্যাকেজও রয়েছে। তো আমরা একজনের মেজবানি সেট মিল যেটা 380 টাকা করে রাখা হয় এখানে, আমরা সেটা 2টা সেট মিল অর্ডার করেছি। এই সেট মিলে আসলে চনার ডাল থাকে, মেজবানি মাংস থাকে এবং ভাত থাকে। আপনি রাইস আসলে আপনি যে পরিমাণ খেতে পারবেন আনলিমিটেড, তারা আনলিমিটেড দেওয়া হয়। কিন্তু আমাদের সামনে খাবার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাটির সানকিতে করে তারা পরিবেশন করে চমৎকারভাবে, দেখতে অনেক সুন্দর লাগছে। চনার ডালের মধ্যে আসলে মাংস দিয়ে চনার ডালটা রান্না করা হয়, পাশাপাশি মেজবানির মাংস এবং ভাত। তো আমরা খাওয়া শুরু করলাম। আমরা প্রথমেই চনার ডালটা টেস্ট করছি। চনার ডাল আসলে মাংস দিয়ে রান্না করা হয়। বলতে গেলে আসলে এই রেস্টুরেন্টের মেজবানির মাংস এবং চনার ডাল অসম্ভব স্বাদ, অনেক ভালো লেগেছে আমাদের। মাংসটা অনেক চমৎকার স্বাদ হয়েছে। মেজবানির মাংসতে আপনাকে সাধারণত এক বাটিতে 4 থেকে 5 পিস মাংস থাকে, পাশাপাশি 1-2 পিস হাড় দেওয়া হয়। চনার ডালও আপনার 1-2 পিস মাংস থাকে। স্বাদের দিক থেকে রেটিং করলে আসলে আমরা এটাকে 10-এ 9 দিতে পারি, যেহেতু আসলে আমরা খেয়ে দেখলাম, আসলে সত্যি অনেক মজাদার। আমাদের খাওয়া শেষ, আমরা 2 জন খেয়েছি, আমাদের টোটাল 780 টাকা বিল এসেছে 2 জনের 2টি সেট মিলে। আপনারা যারা চট্টগ্রাম আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টে মেজবানি ট্রাই করতে পারেন, দেখতে পারেন কেমন হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো খাবারের রিভিউ অথবা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।